ঠাকুর বজরংবলী বাপরে গদার অনেক বললে আগে মনে আছে আমরা এগুলোতে আমরা এগুলোতে মাছ ধরতাম মনে আছে আগে বাম হাতে দে লন কর দিচ্ছি তখন अच्छा हमको सिखा रिया যদি বলে অন করা আছে তো এই যে রু করছ না আমি করছি বেশি জেনে গেছে गजब बेइज्जती है হ্যালো এভরিওয়ান আমি প্রিয়া কেমন আছো তোমরা সবাই আশা করছি খুবই ভালো আছো সবার প্রথমে আমি জানাই রাখি পূর্ণিমার আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমার দাদা ভাইদের তো আজকে ব্লগটা স্টার্ট করলাম কারণ আজকে হচ্ছে রাখি সেজন্য আমিও পুরো রেডি হয়ে চলে এসেছি এই ছাদে তোমাদের সাথে ইন্ট্রো দিতে তো গাইস আমার লজ্জা লাগছে কারণ পাশের ছাদে কাকিমা আছে এই লজ্জার কারণে আমি ব্লগ বানাতে পারছি না কিন্তু হ্যাঁ আস্তে আস্তে এই লজ্জাটা কাটাতে হবে আমাকে তো যেটা বলছিলাম তোমাদেরকে আমি তো পুরো রেডি হয়ে গেছি আর আমার দাদারা গেছে একটু বাজারে তো ওরা আসবে তারপরে আমি ওদেরকে রাখি পরাবো আর হ্যাঁ আমার মাসির ছেলেও আসছে মানে আমার আরেকটা দাদা ওরা ট্রেনে আছে এখনও আসে নাই তো ওরা আসবে আর আজকের ওয়েদারটা খুবই বাজে ছিল খুবই বাজে অবস্থা ছিল ঝিমঝিম করে বৃষ্টিও পড়ছিল এই এতক্ষণে একটু রোদ দিল আর এখন কটা বাজবে 10:30 মতো বাজছে তো আমি তো হ্যাঁ আর একটা যেটা বলবো যে আমার তো 5টা রাখি কিনেছি মানে 5টা দাদাকে পরাবো তার মধ্যে আমি একজনকে পরিয়েও দিয়েছি কারণ ওর একটু তাড়া ছিল বাইরে যাবে মানে শিউরি যাবে বললো সেজন্য আমাকে তাড়াতাড়ি করে স্নান করে দৌড়তে হয়েছে ওর কাছে সেটা ভিডিওটা তোমাদের সাথে ভিডিওটা নেওয়া হয়নি ওকে রাখি পরিয়ে দিয়েছি আর আমাকেও ও রাখি পরিয়ে দিয়েছে এই যে রাখি পরিয়ে দিয়েছে তো ওই ভিডিওটা নেওয়া হয়নি ছবি তুলেছি দুটো আর আমার তো নিচে রেডি করা আছে সব তো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ আজকে সন্ধ্যাবেলায় রাখির প্রোগ্রাম আছে আই লাভ সাঁইথিয়ার ওইখানেই তো প্রত্যেক বছরই যাই আমার খুবই ভালো লাগে এই প্রোগ্রামে যেতে তো ওখানেও যাব সেটাও তোমাদেরকে দেখাবো খুবই সুন্দর হয় কারণ এখানে মানে র্যান্ডাম পাবলিককে আমরা রাখি পড়াই তো এখানে কোনো চেনা অচেনা বলে কোনো জিনিস হয় না খুবই ভালো লাগে খুবই সুন্দর একটা প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামটাও দেখাবো আর আমার দাদাদেরকে রাখি পরাবো সেটাও দেখাবো তো ব্লগটা দেখতে থাকো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও ও আর রাস্তা আর ছাদটা পুরোটাই পুরোই কাদা আর আমার এরকম কাদা একদম ভালো লাগে না বৃষ্টিতে পুরো রাস্তাঘাট কাদা বেরোতেই মন করে না মনে হয় যে সারাদিন ঘরে ঢুকে থাকি আর আমাদের কাছে ফুল ফুটেছিল কিন্তু মা বোধহয় দিয়ে দিয়েছে বুঝলে ঠাকুরটাকে হ্যাঁ মা দিয়ে দিয়েছে তো চলো ব্লগটা দেখতে থাকো আর আমি এখন ভিডিও বানাতে পুরো তুতলি যাচ্ছি কেন কে জানি মানে এটাই হচ্ছে আমার সাথে মানে এতদিন তো ভয়েস ওভার দিয়ে ভিডিও করছিলাম কিন্তু এখন ভাবছি না ভয়েস ওভার দিয়ে ভিডিও করলে আর হবে না নর্মালি যেরকম মানে এমনি ভিডিওর সাথেই কথা বলতে হবে সেই জন্য এখন একটু তুতলিয়ে যাচ্ছি পরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে একটু তোমরা ম্যানেজ করে নিও আর দেখো মেহেন্দি দেখো অর্ধেকটা উঠে গেছে আর এখানে আছে অনেক দিনই হলো মেহেন্দিটা পরেছি তো এই যে আমি দাদার বাড়ি চলে এসেছি তো এখানে তো এখনো কেউ আসেনি স্টেশন থেকে আর এই যে আমার কিউটি তোজো বাবু না আয়ুষ বলবো না তোজো বলবো আয়ুষ বলবো তোজো বলবো না ও তো ওর ঠাম্মিকে রাখি পরাবে তা কখন পরাবি রাখি এখনই যা ঠাম্মিকে ডেকে আনবে যা ঠাম্মি আমি রাখি পরাবো মানে অনেকক্ষণ স্নান করে সকালবেলায় নাকি খানিক্ষণ পর স্নান করেছিস মা চান করে দিয়েছে ভিডিওটাকে নিয়ে আগে দেখার জন্য দেখাবো না যাও পড়ে যাবো আস্তে 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 ঠাকুমা রাখি পড়াবে হ্যাঁ আমি রাখি তো তোজো ঠাম্মিকে রাখি পড়াইছে না ঠাম্মি তোজোকে রাখি পড়াইছে নাকি ঠাম্মি তোজোকে ধৈর্য নাই এই যে রাখিটা পয়সা দিয়েছি আমাকে তোমাকে চকো কিনতে দিচ্ছে দাদা এলো
পরে নিয়েছে ফোন কর লন কর দিচ্ছি তখন না, ফোন না, কর अच्छा हमको सिखा रिया है আর যদি লন করা আছে তো এই যে যে রু করছো না আমি করছি বেশি জেনে গেছে गजब बेइज्जती है তো এই যে এবার আমি যাব এখানে কটা মিষ্টি আর রাখিটা নিয়ে নি একটা রাখি একটা দাদার জন্য রেখে দিলাম ও তো কুম্ভকর্ণ বলতে গেছি বুঝি দুপুরে আছিস দুপুরে আমি এখন ঘুমাচ্ছি মানে বিশাল টায়ার্ড সবসময় তো ঘুমায়ও বিশালই বটে হ্যাঁ নাম বিশাল তিনটে দাদাদের জন্য আর আমার জন্য তিনটে আমি করবো তো চলো দিদিদের বাড়ি যাওয়া যাক দজ লাগাবো না হ্যাঁ এই যে আমি পুরো চলে এসেছি রাখির থালা নিয়ে আর এখানে এসে দেখছি দুটো দাদা বসেও গেছে আর দিদি এখানে আশীর্বাদ করে নিল তারপরে রাখি পরাবে তো একে একে দুজনকেই পরিয়ে দিল বাম হাতে দে রাখিগুলো খুললি না আগে আগে ধান দেবো দে বাম হাতে দে হ্যাঁ তো দিদি রাখি পরানোর পর এবার আমি রাখি পরিয়ে দিলাম প্রথমেই আমি এই দাদাটাকে পরালাম এই দাদাটা হচ্ছে আমার মাসির জায়ের ছেলে আর এটা হচ্ছে আমার মাসির ছেলে তো আজকে খুবই ভালো লেগেছে আমার কারণ ওদেরকে আমি কখনো রাখি পরাতে পারি নাই কারণ আমার মাসির বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ তো আজকে এসেছিল তো সেই জন্য আমিও রাখি পরিয়ে দিলাম আর এটা হচ্ছে আমার জেঠুর ছেলে তো জেঠুর বাড়িতেই আমি পরিয়েছিলাম রাখি আর আমার দাদারা এসেছিল কারণ আমার জেঠুর ছেলের সাথে আমার মাসির মেয়ের বিয়ে হয়েছে আর আমি একসাথে 10টা রাখি কিনেছিলাম কারণ 5টা দাদাকে পরাবো দাদারাও আমাকে পরাবে তার জন্য 10টা কিনেছিলাম আর দেখো এখানে রাখি পরানোর পর দিদি আমাদেরকে খেতে দিয়েও দিয়েছিল ছিল লুচি ছোলার ডাল আলুর দম সুজি আর মিষ্টি খাবারগুলো সত্যি বলতে খুবই টেস্টি ছিল কিন্তু ভালোই ঠাকুর করেছে না লাস্ট সোমবারে জল ঢালতে যাবে বলে বজরংবলী নিয়ে এসেছে এটাই বানিয়েছে নাকি এটা বানায়নি জানি না তাহলে বোধহয় হেভি হেভি কিন্তু প্যাকেটটা মোড়ানো আছে বলে ভালো করে বোঝা যাচ্ছে না লাস্ট সোমবার যাবি তখন দেখবি কোথায় নিয়ে যাবে এটাকে বহরমপুর নিয়ে যাবে এখন তো ওইখানে গাড়ি সে টানবে টেনে টেনে নিয়ে যাবে বাবারে দারুণ লাগছে কিন্তু কিন্তু মুখটা বোঝা যাচ্ছে না ভালো করে আর পুকুরে কত জল বাপরে গুগুলি দেখ বসে গুগুলি দেখ ওই দেখ তো ফোনে যদি পড়ে যায় এটা বাং না পড়ে যাবো আস্তে মাছ হচ্ছে দেখ কত কি হয়েছে কদিন ধরে অনেক বৃষ্টি পড়ছিল তাই পুকুর পুরো ভরে গেছে জলে এতটাই জল বর্ষারে আগে মনে আছে আমরা এগুলোতে এই বছর আমরা এগুলোতে মাছ ধরতাম মনে আছে আগে যাওয়া যাক পারি আর হাতটা দেখো কত ভরে গেছে আমার রাখিতে এখনো একটা বাকি আছে বন্ধ তো আমি সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি তোমাদেরকে তো বলেছিলাম যে সন্ধ্যাবেলায় একটা প্রোগ্রাম আছে ওই প্রোগ্রামটাতে যাব তো আমি এই যে পুরো রেডি হয়ে গেছি আর এখন বাজে প্রায় 7:30 মানে অনেকটা লেট হয়ে গেছে কারণ বৃষ্টি পড়ছিল এবার আমি ভাবছিলাম যে যাওয়া হবে কি হবে না সেজন্য রেডিও হয়নি তো এতক্ষণ বৃষ্টিটা থেমেছে সেজন্য চটপট রেডি হয়ে গেছি আর অনেকটা লেট হয়ে গেছে আর আমি সকালে যে ড্রেসটা পরেছিলাম সেই ড্রেসটাই পরে আছি তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক অনেকটা গরম লাগতে লাগলো তাড়াহুড়ো করতে করতে ঘরে তো মানে তালাটা মেরে দিই চটপট করে তো চলো যাওয়া যাক রাস্তাতে বেরিয়ে পড়েছি আর এই রাস্তা এতটাই খারাপ আমাদের এই রাস্তাতে যদি যেতে যেতে আমার বিরক্ত লেগে যায় ওকে ফোন করি দেখি ও কখন আসে হ্যাঁ ভালো রাখি পড়িয়েছি না হ্যাঁ ভালোই পড়িয়েছি 5 টাকার বটে হয়তো তো গাইস আমরা বেরিয়ে গেছি আর বৃষ্টিটা দেখো মানে এতই বৃষ্টি হয়েছিল রাস্তা পুরোটাই কাদা আর আমরা এখন বেরিয়ে গেছি আর একটুখানি কাছে যেতে জাস্ট তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে বাবার এ রাস্তা যা খারাপ
তো এই যে আমরা চলে এসেছি এই আমাদের আই লাভ সাহিত্যার এইখানে। তো এখানে তো এখনও পর্যন্ত প্রোগ্রাম স্টার্ট হয়নি, আর কারণটা হচ্ছে ওই যে তোমাদেরকে বললাম যে বৃষ্টির কারণে এখানে প্রোগ্রাম হতেও লেট হয়ে গেছে। তো এখানে তো 6টা থেকে টাইম ছিল, কিন্তু এখন বাজে 8টা। আর আমরা এখন যাচ্ছিলাম আমাদের বান্ধবীকে আনতে। তো রাস্তাতে এতটাই জ্যাম, তার একমাত্র কারণ হচ্ছে যে পাশেই ঝুলন বসেছিল, সেই ঝুলন দেখতেই চলে এসেছিলো অনেক লোক। আর আজকে তো রাখি ছিল, সেই জন্য এতটাই ভিড়। আর এখানে পরাগদির সাথে দেখা হয়ে গেছে, আর এই বাবুটাকে আমি প্রথম দেখলাম, কত বড় হয়ে গেছে দেখো। তারপরে এই যে কত ভিড় দেখো, আরও জ্যাম লেগে গেছিলো, কারণ আমরা রাস্তার যে কোনো লোককেই রাখি পরাচ্ছিলাম, দিদি ভাই বোন দাদা সবাইকে রাখি পরাচ্ছিলাম। তো খুবই আনন্দ করছিলাম আমরা এই জিনিসটা। আর এখানে দেখো রাজদের মজা দেখো, প্যাকেট থেকে মিষ্টি বার করে ওরা খেয়ে যাচ্ছে। আমি একটা খেলাম আর কুহু 2টো খেয়ে নিয়েছে। তো খুবই মজা করছিলাম। তারপরে সৌরভদাকে রাখি পরিয়ে দিলাম, আরও অনেক দাদাকে রাখি পরিয়েছি, সেই ভিডিওগুলো আর নেওয়া হয়নি। তারপরে চলে গেছিলাম আমরা আর একটা জায়গায়। আর এই বুনুটাকে দেখো, খুব খুব ডগি পছন্দ করে খুবই, আর ডগিরাও ওকে খুবই পছন্দ করে। তো ফাইনালি কতগুলো চকলেট পেয়েছি দেখো, আর এক হাত রাখি পরেছি। তো আজকের ব্লগটা এ পর্যন্তই থাকলো। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।